কেন আল্লাহ আজকে আমাদের উপরে এত বিপদ মুসিবত আনবেন? কোন মানুষের ক্ষমতা হয় না মুসলমান একটা দুনিয়ার জমিনে আল্লাহর কাছে পুত পবিত্রতম একটা সম্মানীয় ব্যক্তি, আর তাকে লাঞ্ছনা করবে একটা নাপাক প্রাণী, এটা কখনো সম্ভব হতে পারে? এই হিন্দুস্তানের জমিনে যখন কোন 1% কোন মুসলমান ছিল না, অথচ এই হিন্দুস্তানের জমিনে একটা মাত্র মুসলমান এসে আল্লাহর আযানের ধ্বনি দিয়ে গোটা এই ভারতবর্ষ তথা হিন্দুস্তানের জমিনে কলেমা পড়িয়ে মানুষদেরকে মুসলমান বানিয়েছেন। এক বছরে বলেন। দেখেন, যখন কোনোভাবে মুসলমানকে শায়েস্তা করার কোনো সার্বিক প্রয়াসগুলো সব খর্ব হয়েছে, এখন লিঙ্গ যখন খুঁজতে খুঁজতে মসজিদের তলা বন্ধ গেছে, কোন জায়গায় যখন ছাড় হচ্ছে না, এইবারে মাজারের তলায় ঢুকে। কত তাজ্জব, হাস্যকর ব্যাপার, আপনি অবাক হবেন। আমার ভাইয়েরা, আমার শিক্ষা জীবনের একটা বাস্তব দৃষ্টান্ত আপনাকে তুলে ধরি। আমার শিক্ষা জীবনের একজন শিক্ষাগুরু, একজন অমুসলিম ব্যক্তি আমাকে জিজ্ঞেস করলেন যে তোমাদের মক্কা শরীফে তোমরা যে খানায় কাবা বাইতুল্লাহকে উদ্দেশ্য করে তোমরা যেদিকে ফিরে নামাজ পড়ো, এক কথায় সত্যি কথা শুনবে, তোমাদের কাবা শরীফে না আমাদের শিব বাঁধা রয়েছে। বাবা একটুকুনি শোনেন। আমার একজন সম্মানীয় শিক্ষক আমাকে উদ্দেশ্য করে বলছে সত্যি কথা বলতে ইসলামের যে মুসলমানরা যে কেবলা বাইতুল্লাহ শরীফ, ওখানে আমাদের শিব বাঁধা রয়েছে। আমি তো শুনে অবাক। যত হাজি বান্দা হজ পাকে গেছেন, ওই হজ পাকে গিয়ে খানায় কাবায় কোন শিবের কোন বাস্তব চিত্র দেখতে পেয়েছে? আমি তখন আমার শিক্ষককে জিজ্ঞেস করলাম, আপনি যে জিনিসটাকে বলছেন, গোটা বিশ্বের যত হাজি বান্দা হজ ব্রত পালন করতে যায়, কারোর মুখ থেকে তো শোনেনি। আর মুসলমানরা যদি আপনার ভগবান শিবকে যদি বেঁধে রাখে, আপনার ভগবানের কি ক্ষমতা হলো না সেই শিকলটাকে ভেঙে দিয়ে ছিঁড়ে দিয়ে সেখান থেকে পালিয়ে যাবে? এতটা ক্ষমতা সম্পন্ন আপনার ভগবান হয়নি। বলছে শিবের যে আমাদের বাস্তব চিত্র, সেই শিবটাকে বাধা নয়, বরং শিবের লিঙ্গ বাধা। কি আজব ব্যাপার! মানুষ তো বাপ একটা, কিন্তু কখনো বলতেছে এখানে, কখনো বলতেছে ওখানে, কখনো বাবরি মসজিদের তলায়, কখনো তাজমহলের তলায়, কখনো দিল্লির গেটের তলায়, আবার কখনো দেখা যাচ্ছে আজমির শরীফে খাজা বাবার মাজারের তলায়। লোকের আমরা যতটা জানি, মানুষ যদি তো হয় একজন, তার লিঙ্গের সংখ্যা হয় কটা? আমি মনে মনে চিন্তা করতেছি আর বলতেছি, যদি ও বেঁচে থাকতো না, তা ও তোদের গলা ধরে ধরে সব চেপে চেপে মারত। বলে তোদের লজ্জা শরম হায়া কায়া বলে কিছু আছে? আমি লোক একটা, আর আমার কতগুলো বানাবি রে, বোঝো না? আর যদি আমার অন্য কোন জিনিস নিয়ে যদিও টানাটানি করতিস ভালো, কিন্তু যে জিনিস নিয়ে টানাটানি করতিস আমার লজ্জা হয় রে। বলো তো, তারা যে জিনিসটাকে ইন্ডিকেট করতে চায় সেটা হচ্ছে খানায় কাবার দক্ষিণ পূর্ব কোণে মহান আল্লাহ জান্নাত থেকে হযরত নবী আদম আলাইহিস সালামের সমকালীন সময়ে একটি পাথর পাঠিয়েছিলেন। ওই পাথরটাকে বিশ্বের মুসলমান যারা হজ ব্রত পালন করতে যায়, সেই হজ পালনকারী সমস্ত আল্লাহর হাজী সাহেবান বান্দা হাজরে আসওয়াদে যারা চুম্বন করে থাকে, এক কথায় ওই কালো পাথরটাকেই তারা বিভিন্ন রকম চিহ্ন বা বিভিন্ন রকম জেন্ডার বলে চালিয়ে দেয়। এখন যদি আমি বলি মাউন্ট এভারেস্ট পাহাড়ের কালার কি কালার বাপ, একটু কথা বলো না।
কি কালার? কালো কালার। ওর যে ক্যাটাগরিতে দেখায় সেটাও কালো। মাউন্ট এভারেস্ট অত বড় বিশাল বড় পাহাড়, সেটাও কি ওর অন্তর্ভুক্ত হতে পারে বলে মনে হয়? চরম হাস্যকর। ও আল্লাহ বাগে বান্দারা, হিন্দুস্তানের জমিনে খাজা গরিবে নওয়াজ আজমিরি সঞ্জিরি রহমাতুল্লাহ আলাইহি আহারে আমার নবী পাকে মাজারে আদগারে চলে গেল। আল্লাহ নবীর মাজারে আদগারে গিয়ে আল্লাহ নবীকে উদ্দেশ্য করে সালাম দিলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া খায়রে খালকিল্লাহ, আসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনাবিন, আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহ নবীকে সালাম দেওয়ার পরে আল্লাহ নবী ওই মদিনা জমিনের সবুজ গম্বুজের তলদেশ থেকে খাজা গরিবে নওয়াজের সালামে জবাব খানা দিয়েছিলেন। জোরে হবে না, চিল্লে হয় না, নারে তাকবীর। আল্লাহ রাসূলের মাজারে আদহারকে উদ্দেশ্য করে সালাম দিলে আল্লাহ রাসূল সালামের জবাব দিলেন। খাজা গরিবে নওয়াজ আজমিরি রহমাতুল্লাহ আলাইহি আমার নবীর মুখের আওয়াজ নিজের কর্ণকুহরে শুনতে পেলেন। এক বছরে হবে না। আল্লাহ নবী বলে, ও বাবা সাবিরা শুনে রাখো, আমি আল্লাহর নবী জানিয়ে দিলাম, আমি বিশ্ব নবী বলে দিলাম। আল্লাহ নবী বলে, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি। আল্লাহ নবী জানালে, আমি বিশ্ব নবী জানিয়ে দিলাম, আমার ইন্তেকালে পরে, আমার ওফাতে পরে, আমার মাজারে আদহা যারা জিয়ারত করলো, আমি আল্লাহ নবী, আমি বিশ্ব নবী জানিয়ে দিলাম, ওই মানুষটার জন্য কিয়ামতের দিন আল্লাহ পাকের দরবারে সুপারিশ করাটা আমি নবী আমার জন্য ওয়াজিব হয়ে যায়। আল্লাহ নবী অপর হাদিসের ভিতরে বললে, মান যারা কবরি বাদা ফাতি ফাকান্নামা যারানি ফি হায়াতি। আল্লাহ নবী বলে, আমার সাহাবীরা শুনে রাখো, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, আমার ইন্তেকালের পরে, আমার ওফাতের পরে, আমার মাজারে আদহা যারা জিয়ারত করলো, ওই মানুষটা যেন আমি নবী আমার জীবিত অবস্থাতে দর্শন করলো। জোরে বলে, আরো জোরে বলে। আমি জীবিত অবস্থায় থাকা একটা মানুষের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করা, আর আমার ওফাতের পরে কবরে চলে যাওয়া, আমি নবী কবরে থাকলেও সেই মানুষটা যেন বাস্তবে আমার সঙ্গে যেন জীবিত হালাতে আমার সঙ্গে দিদার লাভে সক্ষম হলো। একবার জোরে হবে না। আল্লাহ রাসূলকে সালাম দেওয়ার পরে বিশ্ব নবীর মাজারের পাশে রাত্রেবেলা উনি শয়ন করলেন। হুজুর আমার একটু তন্দ্রাচ্ছন্ন হলো। আহা, ঘুমন্ত অবস্থাতে লক্ষ্য করে দেখতে পেলেন খাজা গরিবে নওয়াজ আজমিরি রহমাতুল্লাহ আলাইহি ওই ঘুমের ভিতরে আমার নবীর সঙ্গে তার দিদার লাভে ধন্য হয়ে গেলেন। একবার জোরে হবে না, একটু চিল্লে বলতে পারেন না, নারে তাকবীর। এই পেছন থেকে আমার ভাইয়েরা ফাঁকি বারে, তাকবীর দাও জোরে, নারে তাকবীর, নারে তাকবীর। দরুদ শরীফা আল্লাহুম্মা সাল্লি আলা একটু কলমা শিখে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ও শাহেরি মোহাব্বত
जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है। ओ सोने से कंकर ओ चांदी से मीठी नजर में बसाने को दिल चाहता है। ओ शहरी मोहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है। अल्लाहुम्मा सल्ले अला अला अली जिहादे मोहब्बत की आवाज गूंजी कहा हंजलाने ए दुल्हा से अपनी इजाजत अगर दो तो जामे शहादत नजर में बसाने को दिल चाहता है। ओ शहरी मोहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है। अल्लाहुम्मा सल्ले अला अला अली सय्यदिना ओ शहरी मोहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है। ओ सोने से कंकर ओ चांदी से मीठी नजर में बसाने को दिल चाहता है। ओ शहरी मोहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है। अल्लाहुम्मा सल्ले अला अला अली सितारों से चाँद कहता है हर दम तुम क्या बताओ ओ टुकड़ा काला इशारे में आका के इतना मजा था नजर में बसाने को दिल चाहता है। ओ शहरी मोहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है। अल्लाहुम्मा सल्ले अला अला अली ओ अल्लाह बगे
বান্দারা, আমি আপনাদের আলোচনা করছিলাম আল্লাহর খাজা গরিবে নওয়াজ আমার নবীর মাজারের পাশে রাত্রির বেলা যখন শুয়ে থাকলেন, লক্ষ্য করে দেখা যায় আরে আল্লাহ নবী বিশ্ব নবী আমার ওই দিনেতে খাজা গরিবে নওয়াজের সঙ্গে আমার নবীর দিদার নসিব হয়ে গেল। আল্লাহ নবীকে দেখবা বলে আমার নবীর সঙ্গে কথোপকথন করলেন। আল্লাহ নবী ওই দিনে বলেছিলেন, ও বাবা মঈনুদ্দিন, এখানে কি তুমি থাকবে? আল্লাহ নবীকে ডেকে আল্লাহর নবী খাজা গরিবে নওয়াজ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে প্রাণে বিশ্বাস নিয়ে এলাম যতদিন বেঁচে থাকবো ততদিন পর্যন্ত আপনার মাজার আদোহারটাকে দুনয়ন ভরে দেখব, আর আপনার হাতে গড়া মসজিদুন নববী শরীফে নামাজ আদায় করে সারাটা জীবন কাটিয়ে দেব। আল্লাহ নবী কথাটা শুনবা পরে আহারে আল্লাহ নবী বললেন, বাবা মঈনুদ্দিন, বাবা মঈনুদ্দিন শুনে রাখো, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম এখানে থেকো না বাবা, চলে যাও, চলে যাও হিন্দুস্তানের জমিনে চলে যাও। হিন্দুস্তানের জমিনে গিয়ে তুমি আমার পক্ষ থেকে কলেমা দাওয়াত দেবে। আমি আল্লাহ নবী কথা দিলাম হিন্দুস্তানের জমিনে গিয়ে কলেমা দাওয়াত দিলে আমি বিশ্ব নবী এই হিন্দুস্তানের জমিনে তোমার সঙ্গে আমি নবী দিদার নসিব করে দেব। এই মদিনার জমিনে যদি থাকো আমার সবুজ গম্বুজ দেখতে পাবে, নবী দেখতে পাবে না। এখন তোমাকে অপশন দুটো চয়েস দেওয়া হলো, আমার সবুজ গম্বুজ দেখবে না স্বয়ং প্রিয় নবীকে দেখবে। আমার ভাইয়েরা, বিশ্ব নবীকে যদি কেউ দেখতে পারে ওই সবুজ গম্বুজ দেখার আর কোনো ইচ্ছা থাকবে? আল্লাহর ওলি ডুকরে কেঁদে ফেলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমার সঙ্গে দেখা দিদার লাভে ধন্য করাবে, আপনার মদিনার জমিনে থাকবো না, চলে যাব হিন্দুস্তানের জমিনে গিয়ে আপনার পক্ষ হয়ে কলেমার দাওয়াত হিন্দুস্তানের জমিনে পৌঁছে দেব। একবার জোরে হবে না? আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ আজমিরি রহমাতুল্লাহ আলাইহি, ও আল্লাহ বাগে বান্দারা, আল্লাহর ওলি পাকিস্তানের জমিন থেকে লাহোরের পথ ধরে দিল্লি জমিন অতিক্রম করে বাবাজি ওই হিন্দুস্তানের জমিনের পছন্দনীয়তম জায়গাটার নাম হলো বাবা আজমিরের জমিন। আজমিরের জমিনে আনাস সাগরের নিকটবর্তী হয়ে ওই জায়গাতে হুজুর আমার তাবু গাড়লেন। আল্লাহ পাকের ওলি হিন্দুস্তানের জমিনে এসে হিন্দুস্তানের জমিনে আল্লাহ পাকের উচ্চারিত নাম উনি নামাজের জন্য আযান দিতে লাগে। এই জাবানের যখন লোকালয়ে পৌঁছে গেল, আল্লাহর ওলির আযানের ধ্বনিটা গায়ের কম অমুসলিম মানুষেরা যখন শুনতে পেল আল্লাহর ওলির ঘটনাটা, সেই সময়কার রাজার দরবারে পৌঁছে গেল। রাজার রাজ দরবারে গায়ের কম অমুসলিম হিন্দু ধর্মাবলম্বী মানুষগুলা গিয়ে বললেন, বাদশাহ আপনি জানেন হিন্দুস্তানের ওই আনাস সাগরের নিকটবর্তী জায়গায় একটা ফকির বাবার আবির্ভাব ঘটেছে, সেখানে তিনি ইসলামের দাওয়াত দিচ্ছেন। আপনি এই মুহূর্তে যদি ওকে প্রতিরোধ না করেন, হিন্দুস্তানের জমিনের মানুষ কিন্তু তার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে যাবে। এক বছরে হবে না? তার কারণ ফকির বাবা এত সুন্দর তার সদ আচরণ, এত সুন্দর তার নমনীয়তা, এত সুন্দর তার ভদ্রতা, এত সুন্দর তার কোমল উদার মন মানসিকতা, আপনি দেখলেই মুগ্ধ হয়ে যাবেন।
ইসলাম যারা মেনে নেয়, আল্লাহর ইমানদার বান্দাদের দ্বারা দুনিয়ার জমিনে বাবা নমনীয়তা, ভদ্রতা, আদর্শতা পরিলক্ষিত হয়। আল্লাহর ওলি বান্দা খাজা আজমিরি সঞ্জিরি রহমাতুল্লাহ আলাইহির সংবাদটা যখন রাজার রাজ দরবারে পৌঁছে গেছে, ওই সময় সেই সময়কার রাজা উনি যখন খবর শুনতে পেলেন, খাজা গরিবে নওয়াজের কাছে একটা পত্র চিঠি লিখেছেন, বাবার হাতে গিয়ে দাও, ফকির বাবাকে আমার এই রাজ দরবারে হাজির করতে বল। চিঠিটা নিয়ে হুজুরকে যখন দেখানো হলো, আল্লাহর ওলি পরিষ্কার জানিয়ে দিলেন, রাজার যদি প্রয়োজন হয় আমার সঙ্গে এসে দেখা করতে গেল। তার কারণ ফকির বাবা কারো ধমকি হুমকি পছন্দ করে না, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হবে, এটাই হচ্ছে আল্লাহর ইচ্ছা। এক বছরে হবে না। আজকে মুসলমানদের অবস্থা দেখেন, নিজের মুখের সুন্নাতি দাঁড়িয়ে রাখতে লজ্জাবোধ করে। যদি বেফাস কেউ যদি আমারে একটু মুসলমান মুসলমান বলে ফেলে, এ বাবা অনেক মানুষ আছে দেখবা, ইয়াং জান সাজার জন্য নিজের মুখের সৌন্দর্যময় আল্লাহ সুন্নাতি দাঁড়িয়ে দিলেন, সেগুলাকে সপ্তাহে দুবার করে গিয়ে বেশ ভালো করে সমান করে রেখে আসতেছে। আর যখন মসজিদে জুমার নামাজ আদায় করতে যাবে, মসজিদে জুমার নামাজ আদায় করতে যাওয়ার জন্য মুখটাকে সুন্দর করে ফ্রেশ টেস করে এত সুন্দর ফমটম মেরেজ না, পুরো চকচক চকচক করতে, আয়নার সামনে গিয়ে শুধু একবার এরকম মুখ ঘোরায়, একবার এরকম ঘোরাচ্ছে, মানে দেখতে যাচ্ছে একদম পুরো চ্যাংড়া চ্যাংড়া ভাব আছে। আমারও বাবা একটা যুক্তি রয়েছে, যদি কারো চ্যাংড়া এতটা সাজার শখ থাকে, তো চ্যাংড়া সাজার দরকার নেই, একদম ছোট মাসুম বাচ্চা হয়ে যাও, গালের যে কটা দাঁত রয়েছে ওগুলো ফেলে দাও। দুধের বাচ্চার যেমন গালে কোনো দাঁত থাকে না, তোমার গালের দাঁতগুলো সব ফেলে ফিনিশ করে এসো, একদম কচি কচি, মানে শুধু কচি না, নবজাত শিশু লাগবে রে বাবা। বোঝো না, নবী বললেন আমি রাসূল জানিয়ে দিলাম, তোমরা মুখমণ্ডলের সুন্নাতি দাড়িগুলাকে লম্বা করো, এ ঘোষণা কার? আল্লাহ রাসূল তারপরেই বললেন, তোমার লজ্জাস্থান বগলের তলদেশের লোমগুলোকে 40 দিনের পূর্বে পরিষ্কার করো। কিন্তু নবী যেটা বলতেছে দাড়িগুলো কাটো। এই নবী বললেন দাড়িগুলোকে লম্বা করো, গোপ খাটো করো। নবী যেগুলো কাটতে বলেছে বা ফজলিলি দেখা যাবে, তাতে খোপা বাঁধার কন্ডিশন হয়েছে। আহা, এর জন্য না আসমানি বাস্তব। ও আল্লাহ বাগে বান্দারা, আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ পরিষ্কার তিনি জানিয়ে দিলেন, না যাব না। বাদশার যদি প্রয়োজন হয় আমার রাজদরবারে নয়, আমার কুঠুরিতে আসতে বলো। আল্লাহর ওলি কথাটা শুনবা বরেতে, ওই সময় বাদশা তাকে মারার জন্য অনেক লোক লস্কর বানিয়ে আল্লাহর ওলিকে মেরে ফেলার জন্য ও জওয়ানেরা উপর থেকে একটা পাথর ছুঁড়েছে, ওই পাথরটা আল্লাহর ওলির মাথায় ফেলে জমিনে আল্লাহর ওলিকে ফিনিশ করে দেবে। কিন্তু না না, আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ আজমিরি রহমাতুল্লাহ আলাইহির মাথায় পড়ার আগে আমার আল্লাহ পাক ইলহামের মাধ্যমে জানিয়ে দেবা মাত্র আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ নিজের একটা হাতের আঙ্গুলের স্পর্শ করার সাথে সাথে আল্লাহ পাক আল্লাহ তাআলা বিশাল পাথরটাকে পাহাড়ের গায়ে দাঁড় করিয়ে দিয়েছিলেন। জোরে হবে না। ওই খাজা বাবার মাজারের তলদেশে শিবের মন্দিরের প্রতিচ্ছবি খুঁজতে যাও। যে সময়কার রাজা শুধু একজন নয়, সেই সময়ে টোটাল হিন্দুস্তানের জমিনে এত মুসলিম জনগোষ্ঠীর সংখ্যা ছিল বলে মনে হয়। ফকির বাবা তো একজন 1%,
এখন মুসলমান আল্লাহ পাক হিন্দুস্তানের জমিনে ভরপুর করে দিয়েছেন। এক বছরে হবে না, একটু চিল্লে হবে না। নারায়ে তাকবীর। আল্লাহর ওলির মাজার গুড়িয়ে দেওয়ার জন্য বাবা যে সমস্ত তারা নীল নকশা তৈরি করছে, আমিও তাদেরকে বলি যখন ভাঙতি যে অন্তত পিটি কুলো বেঁধে, নালে পাইপ এটকে যাবে কিন্তু বাবা। ও বাংলা বাগে বাংলারা আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ আজমিরি রহমাতুল্লাহ আলাইহি হিন্দুস্তানের জমিনে আল্লাহ বাগে দিনের দাওয়াত দেওয়ার সাথে সাথে হুজুরের হাতে হাত দিয়ে হিন্দুস্তানের জমিনে 90 লক্ষ দাতাল মাতাল আল্লাহ বাগে ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছিলেন। জোরে বলে, আরো জোরে বলে নারে তাকবীর, নারে তাকবীর। আমরা হলাম সেই হিন্দুস্তানের জমিনের তার উত্তরসূরি। খাজা বাবার মাজার ভাঙবে আর হিন্দুস্তানের মুসলমান দাঁড়িয়ে দাঁড়িয়ে আঙুল চষবে, এটা কখনো হয়? আবার ভাইরা, আজকের যারা ইসলামটাকে শুধুমাত্র বিভিন্ন ভাবে তারা বিভিন্ন পরিস্থিতিতে ইসলামের বাতি নেভাতে চেয়েছে, অথচ আল্লাহর কোরআন ঘোষণা দিয়েছে ইরিদুনা লিইতফিউ নূরাল্লাহ। আল্লাহ নিজেই ঘোষণা দিয়েছেন যারা ইসলামের বাতি নেভাতে চাইবে, অথচ আল্লাহ তাদের দেওয়া ফুৎকারটাকে আল্লাহ লিভিয়ে দিয়ে আল্লাহর ইসলামের বাতিটাকে আল্লাহ প্রজ্বলিত করে দেবে। একবার জোরে হবে না, একটু চিল্লে হবে না। নারায়ে তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। बातिल ने जब जब बदले है तैबा आया है तब तब मेरी ज़ुबां। बातिल ने जब जब बदले है तैबा आया है तब तब मेरी ज़ुबां पर नाराए तकबीर अल्लाहु अकबर, नाराए तकबीर अल्लाहु अकबर। बातिल ने जब जब बदले है तैबा आया है तब तब मेरी ज़ुबां पर नाराए तकबीर अल्लाहु अकबर, नाराए तकबीर अल्लाहु अकबर। अल्लाहुम्मा सल्ली अला वाला आली। प्यारे नबी ने जीना सिखाया, बाखुदा इंसान हमको बनाया। प्यारे नबी ने जीना सिखाया, बाखुदा इंसान हमको बनाया। पहनाया पहनाया अखलाको ईमान का ज़ेवा, नाराए तकबीर अल्लाहु अकबर। बातिल ने जब जब बदले है तैबा आया है तब तब मेरी ज़ुबां पर नाराए तकबीर अल्लाहु अकबर, नाराए तकबीर अल्लाहु अकबर। अल्लाहुम्मा सल्ली